দর্শক, রাজধানীর ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির খবর জানাতে আসাদ গেট থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, আপনাদের মাধ্যমে আমরা প্রতিনিয়তই দীর্ঘ লাইনের খবর জানাচ্ছি দর্শকদেরকে। আজকের চিত্র কেমন দেখছেন জানাবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। শাকিল, দীর্ঘ 1.5 মাস এই যে ফিলিং স্টেশনের সামনের যে চিত্র, সেই চিত্রের কিন্তু কোনো ধরনের কোনো পরিবর্তন নেই। এবং এখন এই মুহূর্তে আমি আছি আসাদ গেটে, এবং আসাদ গেটে দুটি পাম্প রয়েছে এবং রাস্তার এপাশে এবং ওপাশে, এবং এই দুটি পাম্পেই কিন্তু তেল কিন্তু দেওয়া বন্ধ হয়েছে গতদিন রাত থেকে। অর্থাৎ তারা সন্ধ্যা থেকে তেল দেওয়া শুরু করেছিল, সেটি রাত 2টা নাগাদ শেষ হয়ে যায়। এবং সেই মুহূর্ত থেকেও যেই প্রাইভেট কারগুলো এখানে এসে দাঁড়িয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত এখানেই দাঁড়িয়ে আছে, কারণ তেল নিয়েই তাদের যেতে হবে। বাড়তি তাদের প্রাইভেট কারে তেল নেই, সেই কারণে একটি দীর্ঘ রাত পাড়ি দিয়ে এখনও আবার ভোর থেকে দুপুর, সেই দুপুর থেকে আবার সন্ধ্যা পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। একই সাথে রাস্তার ওপারে সোনার বাংলা যে ফিলিং স্টেশনটি রয়েছে, সেখানেও মোটর সাইকেলের কিন্তু দীর্ঘ সারি দেখা যাচ্ছে, যেই সারিটি মোহাম্মদপুর পর্যন্ত চলে গেছে। এখানেও হচ্ছে যে রাত 2টা নাগাদ তেল শেষ হয়ে গেছে, তারাও অপেক্ষা করছে। এখানে যতটুকু শুনতে পেরেছি বা জানতে পেরেছি, তারা 12টা নাগাদ তাদের তেল দেওয়া শুরু করবে। এবং এখানে যারা অপেক্ষা করছে, মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কার যারা গ্রাহকরা রয়েছে, তারা তাদের ভোগান্তির কথা বলছে। তারা বারবারই বলছে যে সোশ্যাল মিডিয়াতে অথবা সরকার থেকে তারা বারবার বলছে যে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তাহলে তাদের প্রশ্ন, কেন এই সংকট কাটছে না, কেন তাদের এই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে? পাম্পের যারা ম্যানেজার আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণ তেল তারা পাচ্ছে না। এবং আমরা যতটুকু জানি যে 20 তারিখ থেকে ডিপো থেকে অতিরিক্ত তেল সরবরাহের কথা থাকলেও সেই তেল কিন্তু এখন পর্যন্ত সরবরাহ করা হচ্ছে না। তাই এই যে সরবরাহের কমতির কারণে ভোগান্তি কিন্তু দীর্ঘ হচ্ছে। শাকিল।